আসসালামু আলাইকুম সবাইকে। থাইল্যান্ড ট্যুরের ফুকেট ভ্লগে আপনাদের স্বাগতম। আমরা ঘুরে বেড়াবো ফুকেটের এক্সাইটিং সব লোকেশন। আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় কোথায় ঘুরেছি, কি খেয়েছি, কেমন খরচ পড়েছে, তার যাবতীয় সব তথ্য। তো চলেন শুরু করা যাক আমাদের ফুকেট ভ্লগ। পাতায়া নর্থ বাস স্টেশন থেকে আমরা চলে যাই ব্যাংককের মচিত বাস স্টেশনে। সেখান থেকে একটা ট্যাক্সি করে আমরা পৌঁছে যাই ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ডন মুয়াং থেকে আমরা পৌঁছে যাব ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখান থেকে আমরা চলে যাব আমাদের রিসোর্টে। এখানে আপনাদের জানিয়ে রাখছি, থাইল্যান্ডের ডোমেস্টিক ফ্লাইটে কিন্তু ব্যাগেজ ইনক্লুডেড থাকে না, শুধু কেবিন ব্যাগেজ ইনক্লুডেড থাকে। চেক ইন লাগেজ আপনাদের আলাদা করে পে করে নিতে হবে। ফুকেটে পাতং বিচ থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে এই রিসোর্টটা আমরা নিয়ে নিয়েছিলাম। এই রিসোর্টটার নাম দ্য ন্যাচারাল রিসোর্ট। এটা কোনো বিচ সাইড বা বিচ ফ্রন্ট রিসোর্ট না হলেও ওয়েল মেইনটেইন প্রপার্টি আর সাজানো গোছানো ছিমছাম পরিপাটি একটা জায়গা হিসেবে আমাদের যথেষ্ট পছন্দ হয়েছিল। ফুকেটে আমরা কোন হোটেলে কোন রুমে থাকলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হলো আমাদের ডিলাক্স বাংলো, ডাবল বেডরুম। এখানে বড় সড়ো একটা বেড আছে, এসি আছে, এখানে লাগেজ রাখার জন্য ছোট টেবিল আছে, আরো বড় একটা টেবিল আছে, সাথে ড্রেসিং টেবিল আছে, একটা চেয়ার দেয়া আছে, কর্নারে একটা শেলফ মতন আছে, এখানে একটা কাভার্ড আছে, জামা কাপড় রাখতে পারবেন। ইন্টারেস্টিংলি এখানে একটা সিঙ্ক দেওয়া আছে। আমি ঠিক জানি না আসলে সিঙ্কটা কি পারপাসে ইউজ হয় বা হবে। আর বাথরুমটা হলো এমন ক্লিন, পরিষ্কার, হাই কমোড আছে, সেপারেট শাওয়ার এরিয়া আছে। সো ওভারঅল it's a good room, I think. It's not cheap, but it's good. It gives a good vibe. আমার মনে হয় অন্য যে কারো এখানে আসলে ভালো লাগবে। তো এই ছিল মোটামুটি রুম ট্যুর। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ডেস্টিনেশনে। রুমে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ফুকেট এক্সপ্লোর করতে। আমরা প্রথমে চলে যাব পাতং বিচে। পাতং বিচ হয়ে আমরা একে একে চলে যাব কাটা বিচ, কারণ বিচ, কারণ ভিউ পয়েন্ট দেখতে। আর সন্ধ্যায় একটা হিডেন জেম এরিয়াতে আমরা সানসেট দেখব। পাতং বিচে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এসেছি কারণ বিচ সংলগ্ন কারণ পার্ক এরিয়াতে। এই কারণ পার্ক এরিয়াটা কিন্তু অনেকটাই নিরিবিলি, যার ফলে আপনি অনায়াসেই অনেকক্ষণ সময় এখানে কাটিয়ে দিতে পারবেন। এই জায়গাটা আপনাকে মুগ্ধ করবে এটুকু নিশ্চিত করে বলতেই পারি। বরাবরের মতো এবারও কিন্তু আমরা একটা স্কুটার সারাদিনের জন্য ভাড়া করে নিয়েছি ফুকেট এক্সপ্লোর করার জন্য, যেমনটা আমরা নিয়েছিলাম পাতায়াতে। আচ্ছা, আমরা এখন ফুকেটের কারণ বিচ এলাকায় আছি। তো এই জায়গাটা এত সুন্দর, এত ভালো লাগতেছে যে এখান থেকে যেতেই ইচ্ছা হচ্ছে না। কারণ পার্কে চিল করে আমরা চলে যাচ্ছি মূল কারণ বিচে। এখান থেকে আমরা একে একে চলে যাব কাটা বিচ, কারণ ভিউ পয়েন্ট আর উইন্ডমিল ভিউ পয়েন্ট দেখতে। মূলত একই রাস্তায় 3টা জায়গা পড়ে যাওয়ার জন্য এই 3টা জায়গা আমরা একই সাথে রেখেছিলাম ঘুরে দেখার জন্য। ফুকেটের পাহাড়ি রাস্তা কিন্তু অনেকটাই আঁকাবাঁকা, যারা স্কুটার বা বাইক চালাবেন সাবধানে চালাবেন। কারণ বিচ থেকে একই রাস্তা ধরে এগোলে আমরা পেয়ে যাব কাটা বিচ। ফুকেটের এক একটা বিচের ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, কিন্তু এক একটা বিচের সৌন্দর্য একেবারেই এক এক রকম। তাই হাতে সময় থাকলে চেষ্টা করবেন এক একটা জায়গার জন্য নির্দিষ্ট করে কিছু সময় বরাদ্দ রাখতে।
ফুকেটের অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন বা আইকনিক স্পট যাই বলেন না কেন, সেটা হলো কারণ ভিউ পয়েন্ট। কারণ ভিউ পয়েন্টকে লোকাল ভাষায় খাওসাম হাট বা হিল অফ 3 বিচেসও বলা হয়ে থাকে। অর্থাৎ এখান থেকে আপনি 3টা বিচের ভিউ একসাথে পেয়ে যাবেন। এই 3টা বিচ হচ্ছে কারণ বিচ, কাটা বিচ আর কাটা 9 বিচ। এই 3টা বিচ উপর থেকে একসাথে দেখতে কিন্তু চমৎকার লাগে। আর এখানে কিন্তু 3 মাইল লম্বা একটা ট্রেইলও আছে। যারা ট্রেইল করতে পছন্দ করেন তারা অ্যাক্টিভিটি লিস্টে এটা রাখতে পারেন। ভিডিওর শুরুতে সানসেট দেখার জন্য হিডেন জেমে একটা প্লেসের কথা বলেছিলাম না? আমরা এখন চলে যাচ্ছি সেই প্লেসটাতে। এই প্লেসটা হলো উইন্ড মিল ভিউ পয়েন্ট। এই চমৎকার জায়গাটায় সানসেট দেখতে আমরা একটু আগে ভাগে চলে আসি সুইটেবল প্লেস খুঁজে নিতে। পাহাড়ের উপর থেকে এই সুবিশাল সমুদ্রের ভিউ আপনাকে মুগ্ধ করবেই। আমাদের পাতায়া ভ্লগে বলেছিলাম কোজি বিচ থেকে দেখা সানসেট আমাদের লাইফের শেয়ার সানসেটগুলোর একটা, বাট এখানকার সানসেটও কিন্তু কম যায় না। মেসমারাইজিং একটা সানসেট দেখে রাতের খাবার খেতে আমরা চলে এসেছি ফুকেট নাইট মার্কেট বা মালিন প্লাজাতে। ফুকেটে আসলে এই জায়গাটায় ঢু মারতে কিন্তু মিস করবেন না। আমরা এখন আছি পাতং এরিয়ার মালিন প্লাজাতে। এইটা একটা স্ট্রিট ফুড মার্কেট বলতে পারেন, ঠিক স্ট্রিট ফুডও না, একটা মার্কেট এরিয়া। এখানে থাউজেন্ডস অফ ভ্যারিয়েশন পাবেন আপনি খাবারে। আমরা যেটা নিয়েছি এটা হলো পেনাং কারি। একটু আগে খেলাম ক্র্যাব স্টিক, যেটা মাত্র 40 বাত। একটা চিকেন প্যাটের মতো খেয়েছি, যেটা 50 বাত। এই খাবারটা 100 বাত। তো আমার মনে হয় আপনারা যদি খাবারের ভ্যারিয়েশন খুঁজেন এবং অল্প টাকায় খেতে চান অনেক ভালো মানের খাবার, তাহলে এই মালিন প্লাজাতে চলে আসতে পারেন। সাথে আমরা এই কোকোনাট মিল্কশেকটা বা স্মুদিটা নিয়েছিলাম, এটা 50 বাত নিয়েছিল। সবগুলো খাবারই চমৎকার। এখানে অনেক ধরনের খাবার, আপনি আপনার পছন্দ মতো একটা দুটো যা ইচ্ছা অর্ডার করে খেতে পারেন। সাজেশন থাকবে এই জায়গাটা একবার অবশ্যই ভিজিট করার জন্য। আমার মনে হয় এটার থেকে বেস্ট জায়গা ফুকেটে বা পাতংয়ে আর হতে পারে না। খাওয়া শেষে পাতং বিচে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে আমরা আমাদের দিনটা শেষ করলাম। পরদিন সকাল সকাল আমরা বের হয়ে পড়লাম ওল্ড ফুকেট টাউন দেখার জন্য। এটা মূলত 1800 সালের সিনো পর্তুগিজ স্থাপত্য, রঙিন দালান আর স্ট্রিট আর্টের জন্য বিখ্যাত। এখানকার প্রত্যেকটা গলি কিন্তু এক একটা ইনস্টাগ্রাম স্পট। এটা হচ্ছে সেই ফেমাস স্ট্রিট ক্রসিং প্লেসটা। এখানে দাঁড়িয়ে ছবি তুলতে একটা মানুষও মনে হয় মিস করে নাই যারা ওল্ড ফুকেট টাউনে এসেছে। ওল্ড ফুকেটে আসার সময় একটা টার্গেট ছিল যে এখানকার মিশেলিন স্টার রেস্টুরেন্টটাতে খাবো। তো আমরা সেই রেস্টুরেন্টটাতে এখন চলে এসেছি। আমরা এখন আছি ফুকেট ওল্ড টাউনের একটা ছোটখাটো কোজি রেস্টুরেন্টে। আমরা লাঞ্চের জন্য কিছু খাবার অর্ডার করছি। শুরুতে আমাদেরকে এই ড্রিঙ্কস গুলো দিয়ে গেছে। আমরা অর্ডার করছিলাম পাইনাপল স্ল্যাশ। এটা খেয়ে দেখি কেমন। অসাধারণ, চমৎকার। এটার দাম নিয়েছি 50 বাত। সাথে অর্ডার করেছি ক্রিসেন্থেমুম টি। ফ্লাওয়ারি একটা টেস্ট, বাট আহামরি কিছু না। আমাদের খাবার চলে আসছে। আমরা অর্ডার করছি টম ইয়াম স্যুপ, যেটা নিয়েছে 120 বাত। আর নিয়েছি সিফুড নুডলস, এটা নিয়েছে 70 বাত। তো খেয়ে দেখি খাবারগুলো কেমন।
ওয়াও, অসাধারণ টেস্ট। এর থেকে ভালো টম ইয়াম স্যুপ আমি মনে হয় এর আগে খাইনি। থাইল্যান্ডে এসে এই টম ইয়াম স্যুপ প্রথম খাওয়া হচ্ছে, বাট অসাধারণ। ফ্লেভার গুলো মনে হচ্ছে মুখে বার্স করছে, অনেক ধরনের ফ্লেভার, খুবই রিফ্রেশিং, খুবই ফ্রেশ লাগছে সবকিছু। লেমন গ্রাসের একটা ফ্লেভার পাচ্ছি, শুধু লেমন গ্রাস না, এখানে ইউনিক কিছু টেস্ট পাওয়া যাচ্ছে যেটা সাধারণত আমরা বাংলাদেশে টম ইয়াম স্যুপ খেলে পাই না। হ্যাঁ, এটা কিন্তু সি ফুড টম ইয়াম নুডলস। সি ফুড নুডলসটা কেমন? এখানে স্কুইড সহ আরো কিছু সি ফুড আছে, খেয়ে দেখি কেমন লাগে। অসাধারণ টেস্ট, সেই লেভেলের ইউনিক টেস্ট, ভালো, অনেক ভালো লাগলো। দাম অনুযায়ী যে খাবারটা পাওয়া গেল, এটা আসলে চিন্তা করা যায় না। এখানে দরকারি একটা টিপস আপনাদের দিয়ে রাখি, যারা ফুকেট থেকে ফিফিতে যাবেন তারা চেষ্টা করবেন ওল্ড ফুকেটে আসলে এখান থেকে ফেরির টিকিটটা করে নেওয়ার জন্য, এতে আপনাদের অনেক পয়সা সেভ হবে। আজকের দিনে সানসেটটা দেখার জন্য আমরা চলে এসেছি কারণ পার্ক এরিয়াতে। এখান থেকে সানসেটটা আমাদের অনেক ভালো লেগেছে। রাতে জাংক্লিয়ন শপিং মলে টুকটাক কেনাকাটার মধ্যে দিয়ে আমাদের দিনটা আমরা শেষ করলাম। প্রায় 1 কিলোমিটার ট্রেক করে নেমে আমরা একটা বিচে আসছি, ফ্রিডম বিচ। নামার সময় তো নামতে পারছি, ওঠার সময় মনে হয় খবর হয়ে যাবে। তার উপরে আবার আজকে আমাদের ফিফি আইল্যান্ডে যাওয়ার কথা, সো সময় খুব একটা বেশি নাই। ওই উপরের পাহাড় থেকে আমরা নেমে আসছি, প্রায় আধা ঘন্টা মতো লাগছে, উঠতে হয়তো 1 ঘন্টা লাগবে। তো দেখা যাক। আজকে আসলে ফিফি যাওয়ার প্ল্যান, জানি না কতটা জার্নি করতে হবে, 2 ঘন্টার মতো করতে হবে। তারপরে এখানে চলেই আসছি যখন, মাঝপথে একবার মনে হচ্ছিল যে উঠে যাই, আজকের দিনে এত স্ট্রেস না নেই। তারপরে আবার মনে হলো অর্ধেক চলে আসছি, তাহলে দেখেই যাই। তো আসলাম, ভালোই লাগছে। এই জায়গায় আসতে হলে আপনার একটা ফ্রি দিনে আসতে হবে, কোথাও মুভ করছেন বা অন্য কোথাও যাচ্ছেন এরকম দিনে না আসাই ভালো হবে। সো ইয়া, দ্যাট ফ্রম ফ্রিডম বিচ। Hopefully see you on Fifi. থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ। ফিফির স্টানিং সব লোকেশনে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফিজ।